দুর্গাপুর বিমানবন্দরে বিধায়কদের সঙ্গে শিল্প ও সম্ভাব্য পৌর নির্বাচন নিয়ে আলোচনা। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুরের আন্ডাল বিমানবন্দরে পৌঁছন। বাঁকুড়ার মেজিয়ায় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি জেলার একাধিক বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন জেলা শাসক পন্না ভালম এস, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বরাবনীর বিধায়ক অরিজিৎ রায় সহ জেলার অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন, শিল্পায়নের গতি বাড়ানো, নতুন বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং সম্ভাব্য পৌরসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী 22শে জুলাই জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক হওয়ার সম্ভাবনার বিষয়টি উঠে আসে। সূত্রের খবর, দুর্গাপুরে প্রায় 20টি বেসরকারি সংস্থা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। সম্ভাব্য শিল্প প্রকল্প বাস্তবায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনিক স্তরে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। তার থেকেও বেশি কয়েক দশকের খরা, কেন আমি বুঝতে পারছি না। আমি ভাবছি, চিন্তা করছি, এত সম্ভাবনাময়, এত পোটেনশিয়ালিটি পশ্চিমবাংলা, তা সত্ত্বেও পশ্চিমবাংলা থেকে শিল্প চলে গেছে। শিল্প তো এক্সপানশন দূরের কথা, নতুন তো দূরের কথা, এক্সপানশনও হয়নি। 3 মাসের মধ্যে এতগুলো পরপর বড় শিল্প, টাচুড এসব বলবেন না। তার কারণ বাংলাকে তার পুরনো গরিমায় ফেরাতে হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমাতে হবে, এখানকার ছেলেমেয়েরা যাতে বাড়িতে তাদের বাবা মা স্ত্রীপুত্র পরিবারের সঙ্গে থাকতে পারে তার বন্দোবস্ত করতে হবে। সেটাই হচ্ছে ভিশন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর, এবং সেই জন্যই তিনি একটা স্লোগানও দিয়েছেন। এবং আমরা প্রধানমন্ত্রী যেটা বিকশিত পশ্চিমবাংলা, আর আমাদের যে আত্মনির্ভর ভারত, আর আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন রিভাইভাল বেঙ্গল প্ল্যান। এবং দুর্গাপুরে বিধানসভা জেতার পর থেকেই আমাদের যে মায়াবাজার ওভারব্রিজ, সেই দাবিতে আমরা বারবার চিঠি করেছি, স্যাংশন হয়েছে, কিন্তু সরকার জমিদার না দেওয়ার ফলে সেটা কাজটা হয়নি। আমাদের মাননীয় রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে আমাদের নবান্নে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বলেছে কাকে রেকমেন্ড আছে দিয়ে যাও। আমরা জমা করেছি। মায়াবাজার রেল ব্রিজের জমি সংস্থা মিললে পরেই এই কাজ শুরু হবে, আগে হয়নি। আমাদের মধ্যে নিয়েছেন, আমরা আশা করছি দ্রুত কাজ শুরু হয়ে যাবে। সঙ্গে শুধু মায়াবাজার নয়, রাজবাঁধ এবং পানাগড়, এই 3টি জায়গায় আমি লিখিত চিঠি করেছি। এই সমস্যা যদি না হয় তাহলে পুরো এলাকার গ্রামীণ মানুষের সমস্যা, কোথাও হসপিটাল যাওয়া, ব্যাংকে যাওয়া, কাজে কাজে যাওয়া, ঘন্টা ঘন্টা লেট হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, তাই 3টি গুরুত্বপূর্ণ আমার যে এলাকা মায়াবাজার, আমি আশা করছি ইমিডিয়েটলি ওই কাজ শুরু হওয়ার প্রক্রিয়া শুরু হবে। সেটা মুখ্যমন্ত্রী এবং আমাদের রেলমন্ত্রী তা পরিষ্কার করেছেন। এটার মতন প্রপোজাল বেসরকারি উদ্যোগপতিরা দিয়েছেন, সেটা ওনার ডিপার্টমেন্টে সিএমওতে ফরওয়ার্ড করা হয়েছে, যাতে ইমিডিয়েটলি তারা ছাড়পত্র পায়। এবং আমরা ওনার কাছে আবেদন রেখেছি যাতে উনি নিজে এসে এগুলো উদ্বোধন করেন। সবকটা দুর্গাপুরের ক্ষেত্রেই আমরা বলেছি, যেমন হচ্ছে একদার থেকে আমাদের সেমিকন্ডাক্টর হাব থেকে শুরু করে তারও জমি ঠিক করা হয়েছে, 2টো মিনি ইন্ডোর স্টেডিয়াম স্যাংশন হয়েছে, তারও জমি ঠিক হয়ে গেছে। এর সাথে সাথে প্রায় 20টা ইন্ডাস্ট্রিয়াল প্রপোজাল আছে, যেগুলো আগামী দিন দুর্গাপুরে উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চায়। সব ধরনের আছে, একদম ক্যান্সার হাসপাতাল থেকে শুরু করে, মেদান্তার মতন হাসপাতাল থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, এমএসএমই ইন্ডাস্ট্রি আছে, স্টার্ট আপ আছে, এবং তার সাথে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টও আছে। তারা সকলেই আগ্রহী দুর্গাপুরে বিনিয়োগ করার জন্য, এবং সেক্ষেত্রে বেসরকারি কলেজ স্কুলও আছে যারা বড় ধরনের ইনভেস্ট করতে আগ্রহী। আমরা সেগুলো বলেছি, উনি বলেছেন সমস্ত প্রপোজাল সিএমওতে পাঠানোর জন্য। আমরা 1 by 1 সেই প্রপোজাল পাঠাচ্ছিও। সেগুলো ক্লিয়ারেন্স হয়ে গেলেই আমরা চাই মুখ্যমন্ত্রী একবারে এসে সকল প্রকল্পের উদ্বোধন করুক। এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন শুধুমাত্র পুজোর জন্যে কাঁচি নিয়ে ফিতে কাটতে, আর বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখবেন শিল্পের ফিতে কাটতে। তো দুটোর মধ্যে তফাৎ আছে, সেটাই আমরা চাই নতুন প্রজন্মের যুবক হিসাবে।